আমাদের চ্যানেল কিউট এন্ড ক্রিস্পি। আমি সারা, আমার বন্ধু বাবাই। সো অনেকদিন হয়ে গেছে কোনো ভিডিও পোস্ট করিনি। অনেকের কাছ থেকে আমি শুনেছি যারা আমাদের ভিডিওর জন্য ওয়েট করছিলে। হ্যাঁ মানছি, খুব একটা হাইফাই কিছু সাবস্ক্রাইবার নেই, বাট তাও যে কজন আছে তারা আমাকে অনেকবার বলেছে যে ভিডিও আসছে না কেন। তো যাই হোক, কিছু একটু প্রবলেম হয়েছিল পাপাইয়ে, তো সেই জন্য ভিডিও আসেনি, বাট এসে গেছি আজকে আবার সবাই, মানে আমরা দুজন মিলে সবাই বলা তোমাদের মাথা খারাপ করতে। হ্যাঁ যাই হোক, তো আজকে আমরা এসেছি হ্যাশট্যাগ কে সেক্টর 2। এটা একটুখানি এই যে এটা হ্যাশট্যাগ কে তে এসেছি। এটা হচ্ছে সল্ট লেক সেক্টর 2। আমি শুনেছি এখানে কম্বোজ খুব, মানে খুব কমে সস্তায় কম্বোজ পাওয়া যায়। তো যেটা এখন সবাই চায় আর কি, কম পয়সায় পুষ্টিকর খাদ্য, সেটা এখানে পাওয়া যায়, সেটা একদম এখানে পাওয়া যায়। তাই আমরা চলে এসেছি আজকে তোমাদের সাথে কিছু ভিডিও দেখাবো, মানে শেয়ার করবো বলে কি কি কম্বোজ পাওয়া যায়। চলো যাওয়া যাক, বেশি কথা বলবো না নাকি, চলো যাওয়া যাক। দেখলে মানে ইন্ট্রো টাইমে তোমরা দেখতে পেলে যে আরো মানে বহুত ঘামছে, এসে তো মুখ চোখ ধুয়ে দেখতেই পাচ্ছ। এটা কি ভার্জিন মোহিতো। এখানে আজকে দুটোই মকটেল এরা দিচ্ছে, মানে এদের কাছে আছে, একটা হচ্ছে ব্লু লেগুন আর একটা ভার্জিন মোহিতো। তো আমি ভার্জিন মোহিতো নিয়েছি আর সারা নিয়েছে ব্লু লেগুন। আর কি গরম যায়, এবার খাই। মানে জল পিপাসা হয়ে যায়। ভার্জিন মোহিতোটা অ্যাভারেজলি ঠিক আছে, কিন্তু মেন যেটা প্রবলেম, মিন্টটা একটু বেশি আছে। কিছু না, এমনি দেখতে পাচ্ছ কতটা মিন্ট, এমনি ভালো, আর একটু বেটার হতো আর কি। সুগার সিরাপটা একটু কম আছে, কারণ আমি মিষ্টি খেতে ভালোবাসি, অনেকে আবার খেতে ভালোবাসে না, তো আমার কাছে একটু সুগার সিরাপটা কম লেগেছে। আর এমনি আজকে অর্ডার করেছি চিকেন শরাবি কাবাব। সো প্রাইস আগে বলে দিই, 310 অনলি। তো আজকে কোথায় এসেছি দেখতেই পাচ্ছ। আর কাবাব আমার কাছে প্রাইস যেটা মনে হয়েছে যথেষ্ট পকেট ফ্রেন্ডলি বলা যেতে পারে। আর চিকেনের পিসটা বেশ বড়। বেস্ট পিস কি সে বলতে পারছি না, খেয়ে বলছি বাকিটা। আর এখানে রয়েছে অনিয়ন আর এই যে গ্রিন চাটনি। সো প্লেট করতে পারছি না, খিদে আমার বেশ পেয়েছে, ট্রাই করে দেখা যায়। তো চিকেনটা মানে কাটা তো হয়ে গেছে, এবার খাই, খেয়ে তারপর বলছি কেমন লাগছে। চিকেনটা বেশ সফট, আর সবচেয়ে যেটা আমি বলবো কি স্টার্টারটা বেশ গরমই আছে, খেতে বেশ ভালো লাগছে। সফট গ্রিল যেটা করা হচ্ছে সেটাও বেশ ভালো গ্রিল করা হচ্ছে। একটু গ্রিন চাটনি দিয়ে ট্রাই করা যায়। আমি 10-এ তো এটাকে 8 to 9 দিতেই পারি। তো কিছুটা বুঝতেই পারছো লেগে গেছে, একটু ঠিক আছে, কিছু হবে না। তো আমি খেলাম, বাকি স্টার্টারটা কিরকম এক্স্যাক্ট লাগছে সেটা তোমরা পাপাইয়ের কাছ থেকে। তো কেটে ফেলেছি চিকেনটা, দেখতেই পাচ্ছ। ও আর মানে ফর্ক স্পুন ছাড়াই হাত দিয়ে শুরু হয়ে গেছে, ওয়েট করতে পারছে না, নিতে পারলাম না, তো হাত দিয়ে নিতে পারছি। তো হ্যাঁ, ও তো খেয়েছে, একটা জিনিস বলতে কিন্তু ভুলে গেছে, চিকেনটার ভিতরে কিন্তু একটা স্টাফিং আছে। কিসের স্টাফিং? আই থিঙ্ক কাজু, কিশমিশ, এইসবই কিছু। মানে যেহেতু মালাই রয়েছে ওর মধ্যে, তো সামথিং কাজু আমরা এক্সপেক্ট করতে পারি না ওটার থেকে। তো আর দেরি না করে শরাবি কাবাব নামেই একটা নেশা নেশা ব্যাপার আছে নাকি।
তো ঠিক আছে, বেশি বাড়াবো না, এবার খাই। মানে সামনে পড়ে আছে গ্রিন চাটনি দিয়ে আজকে। চিকেনটা বেশ ভালো, মানে ভিতর থেকে একদম পুরো টেন্ডার হয়ে গেছে, খুবই সফট, অনেকটাই জুসি। অনেক জুসি। আর হচ্ছে স্টাফিংটা দিয়ে তো সত্যি অসাধারণ লাগছে, মানে আমার তো খুবই ভালো লাগছে। আর প্রাইসও তো বলেইছি আগেই, 310 তো অনলি। বলেই দিয়েছে। তো মানে 310 টাকার তুলনায় চিকেনের সাইজ কিন্তু বেশ বড়। অনেকটাই বড়। আরেকটা কিন্তু আমাদের একটা স্টার্টার নেই, এটার সাথে আরেকটাও কিছু আছে, মানে এটা স্টার্টার না কিন্তু ওরা দিয়ে চলে গেছে। তো খাওয়াটা ঠান্ডা হচ্ছে, তার আগে এটাও দেখিয়ে দিই। হ্যাঁ, তো এটা কি আছে, এটা সারা বলবে, এটা কি আছে? এটা রয়েছে হচ্ছে বাটার পনির মশালা টার্নওভার। আচ্ছা, মানে টার্নওভার জিনিসটা মানে হচ্ছে কি, এই যে বিষয়টা তোমরা দেখছো, আমি একটা বাতি কথাই বলবো, এটা কি দেশি পিৎজা, মানে ওরকম টাইপের আমার কিছুটা লাগছে আর কি। ভেতরে ও আচ্ছা নান আছে, তার নিচে নানের ভেতরেই স্টাফিংটা রয়েছে। Stuffing দেওয়া মানে আলাদা ব্যাপারটা দরকার হয় নাকি নানের সাথে আবার আলাদা করে কিছু দরকার দেখতেই পাচ্ছ। তো এখানে পনিরের স্টাফিং, এটা নান, খাই নাকি ডান ওভার, মানে নামেই একটা যেন কেমন সেই ব্যাপার আছে না, সেই ব্যাপার আর কি। এবার খাই নাকি। সেই লেভেলের খাই, মানে বেসিক্যালি তোমরা দেখেছো আমি যেখানে যে ভেজ আইটেম নিজে খাই না, সবই ওকে খাওয়াই। তো এটা খাচ্ছি আর তোমাদের বলছি একটাই ধরনের বিভৎস খেতে, মানে একদম বলতে পারো নান ধরলে এরকম বাটার পড়বে এরকম ব্যাপার আর কি, এতটাই বাটার ফ্লেভার পাচ্ছে এর মধ্যে। আর যে গ্রেভিটা আছে ভেতরে, এটাও সত্যিই খুব সুন্দর। এটা টমেটো, অনিয়ন, যেমন নর্মালি পনির বাটার মশলা হয় সেটাই, ওটাই মেনলি পনিরটাই আর কি স্টাফিং করা নানটার ভেতরে, তাই নাম টার্নওভার। পনিরটাও বিভৎস সব, মানে অনেক জায়গায় হয় না যে পনিরটা ফিকা ফিকা খেতে, কিন্তু এখানে না, একটু ছোটো ছোটো সাইজের পনিরগুলো, কিন্তু খুবই ভালো লাগছে। তো এবারে বিরিয়ানিটা আসছে, সারা এবার বিরিয়ানিটা বললাম, আমি তো অনেক কিছু বললাম নাকি। তোমরা অনেকেই জানো বাকি সব খাবারের রিভিউ ও দেয়, বাট বিরিয়ানির রিভিউ আমি দিই, কারণ আমার বিরিয়ানি খুব ফেভারিট, না একেরই ফেভারিট, আমার বলা ভুল। তো আজকে আমি নিয়েছি হচ্ছে মাটন বিরিয়ানি। এটা অ্যাকচুয়ালি একটা কম্বো, মানে মাটনের পিসটা ঠিকঠাক, এটা কম্বো। তো কম্বোতে কি আছে আগে বলে দিই। মাটন বিরিয়ানি রয়েছে, এটা রয়েছে হচ্ছে মাটন কারি, এই যে ছোট্ট একটা বাটিতে রায়তাও রয়েছে, পাওয়ার গ্রিন স্যালাড তো আছেই, আলাদা করে কিছু বলার নেই। তো আর এই যে খুঁজে পেয়েছি, দেখা এটা একটু ভালো করে দেখা, এটা আলুও রয়েছে কিন্তু। তো এই কম্বোটার প্রাইস হচ্ছে মাত্র 179, মানে এক প্লেট মাটন বিরিয়ানি আজকাল 179, হ্যাঁ 179 টাকায় পাওয়া যায় না, তার সাথে আবার মাটনের কারিও রয়েছে, আবার উপরি হচ্ছে কি রায়তা। তো বলি কেমন লাগছে ঠিক। ফার্স্টে যেটা বলবো, চালটা খুব ভালো, মানে অবভিয়াসলি লং গ্রেন রাইস ইউজ করছে, চালটাও খুব ভালো, আলু বেশ সিদ্ধ হয়েছে, ব্যাপারটা বেশ ভালো। টেস্ট কিন্তু, টেস্টের জন্য যদি আমি বলি, আমি 10-এ 9 তো দিতেই পারি, কিন্তু হ্যাঁ আমার কাছে যেটা একটু প্রবলেম মনে হয়েছে, বিরিয়ানিটা একটু বেশি তেল দিলে, মানে একটু বেশি তেল দিলে আর কি। ঠিক আছে, একটু অয়েলি, ঠিক আছে কোনো ব্যাপার না, আই ক্যান ম্যানেজ, একটু করতেই হবে ম্যানেজ। আর মাটনের যে পিসটা, যারা একটু সলিড পিস খেতে ভালোবাসে এটা তাদের জন্য বেশ ভালো, চর্বিটাও একটু বেশি, ঠিক আছে কোনো ব্যাপার না। চলো এবার মাটনটার ব্যাপারে বলা যাক নাকি। বেশ সিদ্ধই হয়েছে, কিন্তু যাই হোক বেশি শিখতে পারিনি, অল্পই ছেড়েছি, অল্পই খেয়ে বলি। তো ওভারঅল যদি বলি তাহলে
10-এ আমি 9 রেটিং দিচ্ছি। সমস্যা একটাই, বিরিয়ানিটার তেলটা অনেক বেশি, মানে যারা খুব একটাও অয়েলি ফুড পছন্দ করো না তাদের কাছে হয়তো এটা খুব একটা ভালো লাগবে না। তো নর্মাল শুধু বিরিয়ানির রিভিউ আমি দিলাম, এবার মাটন কারি দিয়ে বিরিয়ানিটা খেতে ঠিক কেমন লাগছে, ওয়ার্থ ইট কিনা 179 টাকা, সেটা পাপাই দিল, তারপর আমাকে পাঠালো ওগুলো খাওয়া। তো ও তো বলেই দিয়েছে বিরিয়ানিটা একটু তেল তেলে, একটু না বিরিয়ানি ভালোই তেল তেলে, একটু দেখা, হাত তেল হয়ে যাচ্ছে বেশ তেল তেলে, অয়েলি, খুবই অয়েলি। আচ্ছা, ও শুধু বিরিয়ানি খেয়েছে, বলেই দিয়েছে বিরিয়ানি কেমন। আমি একটু মাটন কষা দিয়ে খাই। ও আর মাটনের যেটা পিসটা ঠিক আছে, 179 ভালোই, যথেষ্ট ভালো। তো মাটন কারি, মাটন কষা যাই হোক, অ্যাকচুয়ালি, কষা কারি একই ব্যাপার। তো আগে কারিরই মানে মাটনটা নিয়ে একটুখানি রাইসটা খাই। অ্যাকচুয়ালি কারিটা বিরিয়ানির সাথে একদম যাচ্ছে না, কারণ কারিটা মিষ্টি, মানে যথেষ্ট মিষ্টি কারি, আর বিরিয়ানির সাথে এত মিষ্টি কারি কারি মিষ্টি, এটা অনেকটাই মিষ্টি। আমার মনে হয় বিরিয়ানিটা খুবই ভালো লাগবে। এটার সঙ্গে যদি একটু ওই হয় না স্পাইসি ঝাল টাইপের কিছু আর কি, এরকম চাপ টাইপের কিছু হতো তো আমার মনে হয় বেশি ভালো লাগতো বিরিয়ানিটা দিয়ে। তো বিরিয়ানিটা খাই। বিরিয়ানির প্রত্যেকটা মশলাই খুব সুন্দর, মানে ভালো অ্যারোমেটিক মশলা। আমার কাছে খেয়ে যেটা মনে হলো যে অয়েলি ব্যাপারটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে ওভারঅল বিরিয়ানিটা বেশ ভালো। মাটনটাও ভালোভাবেই সিদ্ধ হয়েছে, খারাপ না, মানে মোটামুটি ছেড়ে হাতে চলে আসছে। আমার তো মনে হলো একদম প্রপারলি কুকড বলা যায়, হাতে চলে আসছে। তো বিরিয়ানি মাটন দিয়ে একটু বিরিয়ানিটা খাই, ভালো লাগছে, খারাপ না। আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ, আর আলুর ভিতরেও প্রপার মশলাগুলো গেছে। তো ওভারঅল যদি তেলটা ছেড়ে দিই আর মাটন কারিটা যদি বাদ দিই, বিরিয়ানিটা খারাপ না, ভালো, ওভারঅল ভালো। তো এবার খাবার পরে বাইরে গিয়ে কথা বলি নাকি, খেয়ে নিই তাড়াতাড়ি, আর সন্ধে হচ্ছে আর দোকানে ভিড়ও হয়ে যাচ্ছে, তো আমরা বেশি টাইম আর নিলাম না, বাইরে গিয়ে কথা। খাওয়া দাওয়া তো কমপ্লিট, নতুন করে বলা নেই, বেশ ভালোই ছিল খাওয়া দাওয়া। তো এবার শপের ব্যাপারে, মানে রেস্টুরেন্টের ব্যাপারে আমরা রেস্টুরেন্টের ওনারের কাছ থেকেই শুনব। ওনার নাম হচ্ছে গোপাল বর্মা, রাইট? চন্দ্রিমা দেবনাথ। তো কাকে দিয়ে স্টার্ট করবো? গোপাল বর্মাকে দিয়ে Okay, ladies first. So, চন্দ্রিমা দিকে দিয়ে কিছু স্টার্ট করা যাক। তুমি একটু বলে দাও আমার ফ্রেন্ডসদেরকে যে এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। ওকে, এটা হচ্ছে সেক্টর 2-তে 206 বাস স্ট্যান্ডের কাছে সন্ট্রেক কাঠগোলা আইল্যান্ড আছে, ঠিক তার মোড়টায়। এটা এজে 31 হচ্ছে বিল্ডিং নাম্বার। এজে তো কাউকে যদি কেউ যদি দূর থেকে আসে তো করুণাময়ী বাস স্ট্যান্ড কাছে বলবো, এখন অটো করে যদি আসতে চাই তো অটোওয়ালাকে বললেই সেক্টর 2-তে পৌঁছে যাবে। ওকে ফাইন। তো চন্দ্রিমাদের কাছ থেকে এক্স্যাক্ট লোকেশন তো আমরা পেয়ে গেছি, আমি ডেসক্রিপশনে দিয়েও দেবো, ম্যাপ মানে গুগল ম্যাপে লোকেশনটা দিয়ে দেবো। এবার আমি मिस्टर वर्मा का से बड़ों से कुछ सुने, आप कुछ बताइए हमें, हमारे फैंस को, सब्सक्राइबर्स को कुछ। Actually, this is a newly opened restaurant, opened up first of this month. মানে একদমই নতুন, 1 তারিখে বলছে ওপেন হয়েছে, তো বুঝতেই পারছো খুবই নতুন। And people is coming over here and they are saying that food is very good and taste is delicious and we are maintaining the quality. So আমারও সেটাই মনে হয়, আমি একটু কাটলাম মাঝখানে, আমারও সেটাই মনে হয় মেইনলি হচ্ছে কোয়ালিটি, আর যেটা কম্বো অফারগুলো বেশ ভালো আমি দেখেছি। তো তোমাদের স্পেশালিটি our specialty is the Indian cuisine mainly, and we have introduced the Chinese also. And biryani is the main thing. Biryani is loved in Kolkata, so obviously, we should have the Mughlai is one dish, and Indian cuisine is the main attraction to the crowd, and people are loving the food. And kebabs are also awesome. So if anyone wants to try different dishes, they can come over here and try the food. শরাবি কাবাব। শরাবি কাবাব নিয়ে আমি যেটা বলবো, হ্যাঁ শরাবি মানে এমন ভেবো নাকি কোনো রকম লিকার ইউজ হয়েছে, ভুল ভাবনা কেন, বাট হ্যাঁ টেস্ট ওয়াজ রিয়েলি ভেরি গুড।
আর যেটা বলেছি শারাবি কাবাব নিয়ে, যেটা শেফ স্পেশাল, মানে হ্যাশট্যাগ কে শেফ স্পেশাল, যেটা শারাবি কাবাব, ডেফিনেটলি তোমরা সবাই ট্রাই করো। আর আমি বলবো যারা একটু আমার মতো বিশেষ করে, মানে আমার আর পাপাইয়ের মতো একটু পকেট ফ্রেন্ডলি খাবার দাবার খোঁজো, মানে পকেটে টাকা বেশি নেই, তারা অবশ্যই এখানে আসতে পারো। ডেফিনেটলি তোমরা এখানে আসো। অ্যাম্বিয়েন্সও ওভারঅল খুব ভালো ছিল, আর বিহেভিয়ার, সার্ভিস সব কিছু খুব ভালো ছিল। তো ডেফিনেটলি আসো। চলো যাওয়া যাক না। খাওয়া দাওয়া শেষ, মানে হ্যাশট্যাগকে থেকে বেরিয়ে গেছি, আর সারার প্রচুর তারা উবের চলে এসছে, তো আমাকেও যেতে হবে আর কি, দাঁড়িয়ে আছেও ডাকছে, তো আর বেশি কথা না বলে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বেশি 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 করে শেয়ার করো। নামটা তো জানো, এসে গেছে। চ্যানেল টাটা। টাটা।